ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রকাশ হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন বুধবার রাত্রে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে একটা খেলা হয়েছিল যত সম্ভব। সেখান থেকে আর্জেন্টিনা মনে হয় বিজয় লাভ করেছে। গতকাল সারাদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা ছেলের একটা ভিডিও প্রকাশ হচ্ছে, মানুষ এটা নিয়ে ট্রল করছে। সে বলছে যে মেসি আমার বাবা লাগে। আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন খেলাধুলায় কতটুকু উন্মাদ হলে পরে বাবা থেকে ওই ছেলে বলছে আমি আমার বাবা থেকেও মেসিকে বেশি ভালোবাসি। মাআযাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার পিতার পরিচয়কে ভুলে গিয়ে অন্যকে পিতার পরিচয় দেয় সে কোনোদিন সে জান্নাতে প্রবেশ করবে না। আমি তো গতকালকে হাস্যরসের মাধ্যমে বললাম যে হ্যাঁ, ওই ছেলে তো প্রকাশ করেছে বা বলে ফেলেছে আবেগের ঠেলা যে মেসি আমার বাবা লাগে। কিন্তু বাংলাদেশে এরকম প্রকাশ না করা এরকম অনেক মেসির সন্তানরা বসে আছে সারা পৃথিবীতে, যেগুলা মেসির সন্তান হিসেবে নিজেকে মনে করে। কিন্তু আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইহুদিদেরকে মুসলমানের সন্তানেরা, তোমরা যারা ইহুদিদের প্রতি তোমার এত আবেগ ভালোবাসা দেখাচ্ছ, আর বিশেষ করে বাংলাদেশের তরুণ এবং যুবকদেরকে এই বিষয়ে এতটুকু নসিহত এত নসিহা আলেম ওলামারা করেছে, এরপরেও এই দেশের যুবকরা উন্মাদনা ছাড়েনি। কেন ছাড়েনি জানেন? একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে ইহুদি নাসারাদেরকে আমরা এমনভাবে গ্রহণ করে নিয়েছি প্রত্যেকটা পরতে পরতে। আরে মেয়া, খেলাধুলাতে আর অনুসরণ করলে সমস্যা কি? আমরা তো শুধুমাত্র খেলাধুলা নিয়ে পড়ে আছি। এই দেশের 90% মুসলমানের রাষ্ট্র আমরা বলি, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন এদেশের মানুষেরা শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে ইহুদিদেরকে অনুসরণ করে, বিষয়টা এমন নয়। এদেশের মানুষেরা বিবাহের ক্ষেত্রে ইহুদিদেরকে অনুসরণ করছে। এদেশের যুবকেরা তরুণেরা জীবনের প্রত্যেকটি পরতে পরতে আজকে ইহুদিদেরকে অনুসরণ করছে। মেসিকে তারা বাপ ডাকবেই না বা কেন? এটা তো সেই সমাজ, এটা তো সেই যুব সমাজ হয়ে গেছে যে যুব সমাজরা 3-4 বছর রিলেশন করবে, এরপরে ফিজিক্যাল রিলেশন করবে, রিলেশন করার পরে এরপরে তারা বিয়ে করে। যেমন তাদের মেসিরা যেভাবে তাদের বিয়ে করেছে, ইহুদি নাসারারা যে কালচারকে গ্রহণ করে নিয়েছে, 3-4 বছর প্রেম করবে, খাবে দাবে ঘুরবে গারবে, ফ্রি চলাফেরা করবে, এরপরে সময় হলে বিয়ে করবে। আবার এমনও তো পাওয়া যায় যে তারা বিয়ের আগেই তারা সন্তান জন্ম দিচ্ছে। নাউযুবিল্লাহ। আমি তো আশ্চর্যান্বিত হচ্ছি এই কালচার কবে শুরু হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমি শুধুমাত্র এই যে আপনারা যুবকরা বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আমি যখন সোশ্যাল মিডিয়াতে দেখি, আমি এতটা আতঙ্কিত বা এতটা আশ্চর্যান্বিত হচ্ছি না। আমি স্পষ্ট ভাষায় বলেছি, শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে যুবকরা ইহুদিদেরকে অনুসরণ করছে, বিষয়টা এমন নয়। এই সমাজ, এই যুব সমাজ এতটা অধপতনে নেমেছে। শুধু যুব সমাজ না, এই বৃদ্ধ মানুষ যারা আছে এখানে, অনেক বৃদ্ধরা এমন আছে তারা খেলা দেখেছে। হ্যাঁ, আপনি যুবকদের কথা বলছেন, যুবকরা হয়তো জার্সি টার্সি পরে বেশি উন্মাদনায় মেতে উঠেছে, কিন্তু অনেক বৃদ্ধরা আছে তারাও রাত্রি জেগে যে খেলা দেখেছে। তো আপনি কি বলবেন, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? এজন্য এই সমাজ ততক্ষণ পর্যন্ত এই সমাজ পরিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইহুদিদের প্রতি ভালোবাসাকে তারা দূরে সরাবে। আল্লাহর হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতিকে অনুসরণ করবে সেই জাতির সাথে তারা কিয়ামতের মাঠে উঠবে। এজন্য আমি আমার যুব সমাজকে বারংবার অনুরোধ করছি, খেলা যখন শুরু হয় তখন থেকে আমি নসিহত করছি যে তোমরা এটা থেকে বেঁচে থাকো। আরে ভাই, দুনিয়ার স্বাভাবিক এতটুকু মেসির ফিতনা থেকে তো তুমি যদি তোমাকে বাঁচাতে না পারো, নেইমারের ফিতনা থেকে তুমি যদি তোমাকে বাঁচাতে না পারো, এইসব ফুটবল খেলোয়াড়দের ল্যাংটা যেগুলোর কোনো সতর ঠিক নাই, এই জাতীয় খেলোয়াড়দের থেকে তুমি যদি তাদের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে না পারো, যাদের সতর ঠিক নাই, পরার কাপড় ঠিক নাই, যাদের বিবাহের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, তাদের থেকে তো তুমি যে তোমার ইমানকে বাঁচাতে না পারো, কিভাবে দাজ্জালের ফিতনা থেকে তুমি তোমাকে বাঁচাবা? যুবক ভাইয়েরা, কিভাবে দাজ্জালের ফিতনা থেকে তুমি তোমাকে বাঁচাবা? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে হাতে আগুন রাখলে, জ্বলন্ত অঙ্গার রাখতে মানুষের যে পরিমাণ কষ্ট হবে, ঠিক তার থেকেও বেশি কষ্টের হয়ে যাবে ইমানকে ধরে রাখা। এটা শেষ জামানা, আখিরি জামানায় আমরা আছি। যুবকদেরকে বলছি, যুবকরা, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে কোনো যুবক, কোনো মুসলমান যদি ওই সময়ও নিজেকে ওই সকল গুনাহের কাছ থেকে সংযত রাখতে পারে, নিজেকে এই সকল ফিতনার কাছ থেকে সংযত রাখতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সেই সময় নিজেকে সংযত রাখতে পারে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এত সম্মান তার জন্য অপেক্ষমান রেখেছেন, সে যেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভাই বলে স্বীকৃতি দিয়েছেন। এর জন্য যুবকদেরকে বলবো এই ফিতনা থেকে বেঁচে থাকো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বারাকার দরজাগুলোকে খুলে দিবেন।